हे गाइज वेलकम टू WBCS ऑल। माय नेम इज शंकर सुब्रदास। और आज के ভিডিওতে আমরা কিরণ পাবলিকেশনের যে পেপার 3, পেপার 4 এবং পেপার 5 WBCS মেন্সের যে প্র্যাকটিস বুক বা MCQ প্র্যাকটিস সেট, তো সেটার আমরা রিভিউ করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো না। তো চলো শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ কিরণ পাবলিকেশনের WBCS এক্সিকিউটিভ মেন্স এক্সাম পেপার 3, 4 এবং 5 যেটা প্র্যাকটিস সেট। তো এখানে বলা আছে যে 2014 থেকে 2019 পর্যন্ত সলভ পেপার এখানে আছে। টোটাল 33টা প্র্যাকটিস সেট আছে আর তার সাথে সলভ পেপার। তো চলো দেখি ভিতরে কী আছে। তো শুরুতেই কিরণ পাবলিকেশনের যেসব বই আছে সেই সব বইয়ের ছবি এখানে দেওয়া আছে, তার সাথে দামও দেওয়া আছে সেই সব বইগুলোর। আর এখানে আবার একবার বলা আছে যে এখানে 33টা প্র্যাকটিস সেট আছে, সাথে ইনক্লুডিং সলভ পেপার 2014 থেকে 2019 পর্যন্ত। তো এখান থেকে শুরু হয়েছে কন্টেন্ট। কন্টেন্টের আগে বইয়ের দামটা তো বইয়ের দামটা এখানে দেওয়া আছে 595 টাকা, যেটা বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের দোকানে বিভিন্ন রকম দাম থাকে। তো সেটা চেক করে নেবে যে যখন কেনার সময় কোন দামটা থাকছে। তো ফার্স্টে কন্টেন্টে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, দেখতে পাচ্ছ। তার সাথে আছে ইউনিয়ন বাজেট 2020 থেকে 21 ইউনিয়ন বাজেট, আর তার সাথে আছে ইকোনমিক সার্ভে 2019-20। তো প্রথমেই শুরুতেই পেপার 3 দিয়ে স্টার্ট হয়েছে, যেটা জেনারেল স্টাডিজ ফার্স্ট, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি আছে, মানে ইন্ডিয়ান হিস্ট্রি, তার সাথে ইন্ডিয়ান যে ন্যাশনাল মুভমেন্ট, আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর ইন্ডিয়ান জিওগ্রাফি আছে এখানে। তো ফার্স্টেই শুরুতেই দেখতে পাচ্ছ 5টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, আর তার সাথে যে সলভ পেপার সেটা দেওয়া আছে 2017 থেকে 2019 পর্যন্ত, 2014 থেকে 2019 পর্যন্ত। তো তারপরে পেপার 4 জেনারেল স্টাডিজ সেকেন্ড। তো সেখানে আছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার। তো এই পেপারটাতেও মানে পেপার 4এও ঠিক 5টা প্র্যাকটিস সেট দেওয়া আছে, আর তার সাথে 2014 থেকে 2019 পর্যন্ত সলভ পেপার এখানে দেওয়া আছে। তারপরে আসি পেপার 5, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইকোনমি। তো এখানেও সেম 5টা প্র্যাকটিস সেট আর তার সাথে সলভ পেপার 2014 থেকে 2019। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে অ্যাবাউট দ্য বুক বলে এখানে একটা পুরো পেজ দেওয়া আছে, যেখানে বইটা কেন তৈরি, মানে কেন লেখা হয়েছে আর বইটাতে কী আছে সেসবগুলো পুরো একটা ডিসক্রাইব করা হয়েছে বইটার সম্বন্ধে। আর তারপরে শুরুতেই কারেন্ট অ্যাফেয়ার দিয়ে স্টার্ট হয়েছে। নীতি আয়োগে দেখতে পাচ্ছ পুরো একদম কভার করা হয়েছে নীতি আয়োগটা। তারপরে আছে ইউনিয়ন বাজেট 2021। তো এখানে যে পুরো বাজেট দেওয়া আছে। যাই হোক, তারপরে আসবো প্রথমে আমাদের প্র্যাকটিস সেটে। তো ফার্স্টে শুরুতেই পেপার 3, যেখানে হিস্ট্রি আর জিওগ্রাফি আছে। তো শুরুতেই প্রতিটি কিরণের বইয়ের মতনই এই বইটাতেও ফার্স্টে WBCS-এর কোন পোর্শনগুলো ইম্পর্টেন্ট তো সেটার পুরো দেওয়া আছে, আর যে এই মেন্সের জন্য এই স্ট্র্যাটেজি কী হবে তো সেটাও এখানে দেওয়া আছে। তার সাথে একটা অ্যানালাইসিস দেওয়া আছে যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার কোশ্চেন এসেছিলো কোন বছর, তো সেটা পুরো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর তার সাথে এই পেপারটা কীভাবে প্রিপারেশন নেবে বা কী করলে ভালো হবে সেরকমই কিছু টিপস দেওয়া আছে। মিডিভেল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া আর অ্যানসেন্ট ইন্ডিয়ার জন্য আলাদা আলাদা টিপস দেওয়া আছে, আর কোন পেজ মানে কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সব দেওয়া আছে। জিওগ্রাফির ক্ষেত্রেও সেম। তো এখান থেকে শুরু হয়েছে ফার্স্ট প্র্যাকটিস সেট। তো এই বইটা পার্সোনালি আমার খুব ফেভারিট বই একটা। তো বইয়ের কোশ্চেনগুলো খুবই ভালো, কিছু কিছু কোশ্চেনের কিছু কমন মিস্টেক আছে, এছাড়া কোনো প্রবলেম নেই বইটাতে। বেশ খুব সুন্দর বইটা। হয়তো পেজ কোয়ালিটি খুব একটা ভালো নয় বা দেখতেও অতটা ভালো না, মানে কালার কম্বিনেশন কিছু নেই, এমনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বই। তো কিন্তু বইটার যে কোয়ালিটি, মানে যে কোশ্চেনের কোয়ালিটি খুব ভালো, আর খুব সুন্দর করে প্র্যাকটিস সেটগুলো 5টাই আছে, প্রতিটি 5টা করে সেট আছে 200 নাম্বারের, মানে ইচ প্র্যাকটিস সেট 200 মার্কস। বেশ ভালো, মানে 100টা ইতিহাসের কোশ্চেন আছে পেপার 3-এর ক্ষেত্রে, পেপার 3-র ক্ষেত্রে 100টা হিস্ট্রি, 100টা জিওগ্রাফির কোশ্চেন আছে। তো কোশ্চেন কোয়ালিটি বেশ ভালো। আর তার সাথে দেখতে পাচ্ছ প্রতিটি কোশ্চেনের ডেফিনেশন এখানে দেওয়া আছে প্রতিটি কোশ্চেনে, আর তার সাথে যে কোশ্চেনের যে আমাদের 4টে পয়েন্ট থাকে, অপশন থাকে, সেই অপশনগুলোরও এখানে ডেফিনেশন দেওয়া আছে বইটাতে। তো বইটা বেশ ভালো। আর পাঁচটা প্রতিটি পেপারের ক্ষেত্রেই 5টা করে প্র্যাকটিস সেট আছে, আর তার সাথে আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো দেখাবো। তো সলভ করে দেওয়া আছে।
তো এখান থেকে স্টার্ট হয়েছে। এটা 2014 আছে WBCS মেন্সের পেপার 3, যেখানে হিস্ট্রি জিওগ্রাফি। তো এখানে চাইলে প্রথমে নিজেরা সলভ করতেও পারো, আর তারপরে এখানে অ্যান্সারগুলো সব তো দেওয়া আছে। তো এখানে ডিভাইড করা হয়েছে, মানে হিস্ট্রির পোর্শনটা আলাদা করে দেওয়া হয়েছে আর জিওগ্রাফির পোর্শনটা আলাদা করে দেওয়া হয়েছে। 2015 বেশ খুব সুন্দর করে কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে। তো প্রথমে নিজেরা চাইলে সলভ করতে পারো, আর তারপরে সেই কোশ্চেনগুলো ডেফিনেশনগুলো দেখেও করতে পারো। এখানে ডেফিনেশনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো তারপরে সায়েন্সের পার্টটা দেখাবো। সায়েন্সের পার্টটা এই বইটাতে খুব সুন্দর করে দেওয়া আছে। 12 থেকে শুরু হয়েছে সায়েন্সের পার্টটা। এখানে সায়েন্সের পোর্শনের কোশ্চেনগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, আর বেশ ইউনিক কোশ্চেন দেওয়া আছে। আর স্পেশালি যেহেতু বইটা WBCS-এর জন্যই তৈরি করা হয়েছে, তো তার জন্য পুরো WBCS-এর যেসব চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেই সব চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন করা হয়েছে। তো সায়েন্সের ক্ষেত্রেও তাই, কোন চ্যাপ্টার থেকে বা কোন পোর্শনটা থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো পুরোপুরি অ্যানালাইজ করা হয়েছে, এরকম ছকের মাধ্যমে কোন বছর কী এসেছিলো, আর তার সাথে সায়েন্স পোর্শনটা কীভাবে প্রিপেয়ার হবে বা কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো সব দেওয়া আছে। কিরণের বইগুলোর এটাই একটা বেশ ভালো দিক যে প্রতিটি বইয়েরই এইরকম একটা বেশ একটা হেল্প করা থাকে যে কীভাবে ভাবে প্রিপারেশন নেবে সেই পেপারটার জন্য বা সেই এক্স্যাক্ট সাবজেক্টটার জন্য। তো সায়েন্সের দেখাবো বেশ সুন্দর করে, এগুলোও তাই সেম কোশ্চেন ফার্স্টে দেওয়া আছে আর তার সাথে পরে ডেফিনেশন দেওয়া আছে। তো পুরো বইটাই সেম একইভাবে তৈরি করা। এখানে পেপার 5, যেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর তার সাথে ইকোনমি পোর্শনটা দেওয়া আছে। এখানেও সেম কোন চ্যাপ্টারের ক্ষেত্রে কোন বছর কী কোশ্চেন এসেছে সেগুলো সব দেওয়া আছে। তারপরে প্র্যাকটিস সেট শুরু হয়েছে, যেখানে 5টা প্র্যাকটিস সেট আছে আর তার সাথে 2014 থেকে 2019 পর্যন্ত যেসব সলভ পেপার সেগুলো সব দেওয়া আছে। তো এই গেল কিরণ পাবলিকেশনে WBCS এক্সিকিউটিভ মেন্স যে পেপার 3, 4 এবং 5 জেনারেল স্টাডিজ প্র্যাকটিস ওয়ার্কবুক, এটা রিভিউ। তো যদি রিভিউ ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।